Hey everyone, welcome back to my another short video. আজকের থট হচ্ছে স্পিরিচুয়াল থট। লাইক জীবনে যত ডেজ পাস করছি, শিখছি, জানছি, নিজেকে উপলব্ধি করছি, অ্যান্ড তারই সাথে নেগেটিভিটি থেকে, নেগেটিভ পিপলস থেকে দূরে সরছি। সেম থিংস আমার লাইফে বর্তমানে বলতে গেলে আমার মা বাবা, আমার বোন, আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই। ম্যাটার করে না, কেউ থাকলো গেল। তো এই জিনিস কি একদিনে চলে এসছে? না, এটা একই দিনে হয়নি। অনেক এক্সপিরিয়েন্সেস, অনেক খারাপ লাগা, ভালো লাগা, অ্যান্ড অনেক মানুষের ফেস রিভিলের কারণেই এই দিনটা এসেছে। তো এটা ছিল আমার লাইফ, অ্যান্ড অনেকের লাইফে অনেকেই এভাবে এখন, যেহেতু কলিযুগ চলছে, কারো আসলে চোখে রক্ত নেই, সবাই যে যার মতো করে যাকে পাচ্ছে কষ্ট দিচ্ছে, হার্ট করছে, বাজে কথা বলছে, রুমার স্প্রেড করছে। তো এনিওয়েজ, আমার ফ্যাক্ট হচ্ছে একটাই, যে যে যেরকমই থাকি না কেন, আস্তে আস্তে আমরা নিজেরটা বুঝি। মানুষকে তো আমরা ঠিক করতে পারবো না। তো আমি চিন্তা করেছি যে স্পিরিচুয়ালিটির পথে যদি নিজে থাকি, স্পিরিচুয়ালিটি কী দেয়, আধ্যাত্মিক চিন্তাভাবনা, স্পিরিচুয়ালিটির মিনিং আই গেস। তো আধ্যাত্মিক চিন্তাভাবনা আমাদের মনের শান্তি দেয়। বর্তমান সময়কে, আমরা প্রেজেন্ট টাইমকে কতটুকু গুরুত্ব দেব সেটা শেখায়। আমাদের মনের শান্তি ক্রিয়েট হয়, আমরা নিজের ছোটোখাটো আনন্দ, হ্যাপিনেস শেয়ার করে নিতে পারি। তো এখন যেহেতু এই সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের অনেক সাইটস আছে, আমরা সেখানে গিয়ে আমাদের থট শেয়ার করতে পারি। সবাই আমাদের ফ্রেন্ড, এটা মনে করে। ইটস এ গুড থিং অ্যাকচুয়ালি। আমি সারাদিন মোস্ট অফ অল টাইম অ্যালোন থাকি, একা থাকি, অনেক বাজে চিন্তা আমার মাথায় আসে। স্টিল আই ডোন্ট হ্যাভ এ বেবি। আমার ক্যারিয়ারে কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো গ্রোথ নেই। একটা মেয়ে হিসাবে মাস্টার্স কমপ্লিট করার পরে যেখান থেকেই করো না কেন, ক্যারিয়ারে গ্রোথ হয় না, তখন অনেক কিছু চিন্তাভাবনা মাথায় চলে আসাটাই স্বাভাবিক। তো এই সব কিছু মিলিয়ে বাজে চিন্তা আসাটাই একটু পসিবল থিং। বাট এরপরেও আমার লাইফে করা ভুলগুলো থেকে লার্নিং নেওয়া, যদি তারপরেও না শিখি সেটা আলাদা বিষয়, বা কেউ না শিখতে চায় সেটা আলাদা বিষয়। বাট থিং ইজ আমরা সবসময় যদি এইটা উপলব্ধি করতে পারি মানুষ হিসাবে, যে আমার লাস্ট ভবিষ্যৎটা ওই উপরওয়ালার কাছেই লেখা। আমার কি হবে ফিউচারে সেটা তার হাতেই আছে। তার সময় ছাড়া একটা পাতাও নড়বে না, তার সময় ছাড়া কিছু হবে না। সেই জিনিস মাথায় নিয়ে নিলে আসলে সব কিছু স্মুথ হয়ে যায়, ইজি হয়ে যায়। আমরা সার্টেন টাইমে চিন্তা করে কি করতে পারবো, নিজের স্ট্রেস গ্রো করতে পারবো। তারপরে আমরা মানুষ, আমার শেয়ার করার কেউ থাকে না। ডে আফটার উইদাউট মাই হাজব্যান্ড আমি কথা বলি বাসায়। এখন আসলে এই মেন্টাল হেলথ নিয়ে কথা বলাটা অনেকটা জরুরি হয়ে গিয়েছে। কারণ দেখবে যে এখন এটা কেউ বুঝবে না, আসলে যারা ফেস করে তারাই জানে। আসলে আমার মতো আসলে লট অফ পিপল আছে, অ্যান্ড আমি কথা বলতে পারছি ইম্পর্ট্যান্টলি, অনেকে কথা বলতে পারে না, অনেক ইন্ট্রোভার্ট পিপল আছে। তো সবাইকে বলবো, সামনে আসো, কথা বলো, ফ্রেন্ড মেক করো। অ্যান্ড ফ্রেন্ড মেক না করতে পারলে ক্যামেরার সামনে কথা বলো। যারা ক্যামেরার সামনে বলতে পারো না, স্ক্রিন অফ করে কথা বলো, বা কিন্তু কথা বলো ইম্পর্ট্যান্টলি। সেটাতে মনটাও হালকা হবে, নিজের মনের বার্ডেনটা কমবে, অ্যান্ড তুমি আর কিছু না পাও, মনের সাময়িক পিসটা তোমার মনকে একটু স্তব্ধ করার একটা ওয়ে খুঁজে পাবে, আশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করো, অ্যান্ড স্টে টিউনড উইথ গেটস এট গো উইথ পূজা।